নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। সত্যি সত্যি আজকে একটা শুভ দিন। মানে আমাদের বাংলার ধর্মজীবনকে আমি বলবো, আধুনিক কালের যে ধর্মজীবন, ধর্ম ভাবনা, তাকে যিনি বদলে দিয়েছিলেন, যিনি এখনো পর্যন্ত আমাদের আশ্রয়, আমাদের এই শরণাগত পরিবারের আশ্রয় বটে, যিনি ওই মহিরুহের মতন আমাদের ছায়া দিয়েছেন, ফল দিয়েছেন, শীতল বাতাস দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাকে যিনি মাটি দিয়েছিলেন, বড় হয়ে উঠবার মাটি দিয়েছিলেন, সেই মহিয়সী রানী রাসমণি, তার জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1200 সনের এই আজকের তারিখে 11ই আশ্বিন। এই নারী, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা জায়গা করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে ঠাকুর তার যে বিভূতি, তার যে বিভা, সেইটাকে চারিদিকে বিচ্ছুরিত করতে পেরেছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই আশ্বিন 1431, ইংরেজির 28শে সেপ্টেম্বর 2024, শনিবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:26। নক্ষত্র অশ্লেষা। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি, আপনারা জানেন। একটি তো শরণাগত সৌমিত্র পরিবার, অনেকেই সেই পরিবারের সদস্য হতে চাইছেন এবং আমি তাদের সেই পরিবারের দিকে ঠেলে দিচ্ছি। এটা আমার একটা কাজ হয়েছে, প্রায় বলা যায় ভালো কাজ, করতে ভালো লাগে। আর একটা হচ্ছে এই নাম্বারটি 9123615431, এই নাম্বারে চিঠি লিখুন। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখবেন। তো এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তনে গরুড়ের কথা বলছি। গরুড় স্বর্গ থেকে অমৃতের পাত্র নিয়ে ফেলেছেন, নিয়ে আকাশপথে ফিরে যাচ্ছেন। সেখানে নারায়ণের সঙ্গে তার দেখা হয়েছে। নারায়ণ তাকে নিজের বাহন করে নিয়েছেন, তার রথের পতাকার উপর গরুড়ের চিহ্ন থাকবে। এবার ইন্দ্র মুখোমুখি হয়েছেন। কি হবে তখন সেইটা বলবো আজকের পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এর আগের দুদিন আমরা স্বামী লোকেশ্বরানন্দজির একটি লেখা পড়েছিলাম। আবার স্বামী বিবেকানন্দে ফিরে আসছি। আবার কোনো সময় হয়তো স্বামী লোকেশ্বরানন্দের অন্য আরেকটি লেখা পড়ব। তাহলে তারপরে কি হলো বলি। তারপরে হচ্ছে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং আজকে শনিবার মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। গরুড় তো ফিরে আসছেন অমৃতের কলস নিয়ে, নানান রকম অ্যাডভেঞ্চার হয়েছে তার, করে ফিরছেন, বিনতার কাছে ফিরছেন। তো দেবরাজ ইন্দ্রর মনে হচ্ছে যে বাবা, এটা কি হচ্ছে, অমৃত নিয়ে চলে যাচ্ছে, আশ্চর্য তো। আরে যত বড় হোক, যত শক্তিশালী হোক, একটা পাখি তো রে বাবা, তার এত বড় সাহস অমৃত নিয়ে চলে যাবে? কে না কে খাবে, সবাই অমর হয়ে যাবে, এ কি হয় নাকি কখনো? দাঁড়া, দেখাচ্ছি মজা, বলে তিনি একেবারে বজ্র ছুঁড়ে মারলেন। প্রচন্ড শব্দ করে বজ্র এসে পড়লো গরুড়ের উপরে। তাতে গরুড়ের লবডঙ্কা হলো। কিন্তু গরুড়ের মনে হলো যে না না না, এটা না ঠিক হচ্ছে না, বজ্র প্রতিহত হয়ে পড়ে যাবে, এটা তো ইন্দ্রকে অসম্মান করা হচ্ছে। তার চেয়েও বড় কথা, এটা দধিচি মুনির হাড় দিয়ে তৈরি, মানে মুনিকে ছোট করা হচ্ছে। তো এই অস্ত্র যদি আমার কোনো ক্ষতি না করতে পারে সেটা ঠিক হবে না।
ফলে গরুর কি করলেন, গরুর তার শরীর থেকে একটা পালক খুলে ফেলে দিলেন। অর্থাৎ বজ্র তার একটা পালককে ফেলে দিতে পারলো, তার বেশি না। ইন্দ্র তো মানে এত অবাক হয়ে গেছেন যে এটা কি হলো। না 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 না, ওরে বাবা, একে তো চটানো যাবে না, এ তো সাংঘাতিক। পাখি বলে অবজ্ঞা করার কোনো মানেই হয় না, বরং ওর সঙ্গে একটু বন্ধুত্ব করা যাক বলে ইন্দ্র এলেন গরুড়ের কাছে। এসে বললেন যে, গরুড়, আমি একটা কথা বলি তোমাকে। দেখো, এই অমৃত মানে হচ্ছে যা কখনো কোনো মৃত হতে দেবে না কাউকে। হ্যাঁ, তা অমৃত যে পান করবে সেই তো অমর হয়ে যাবে। কারণ তুমি নিয়ে এটা চলে যাচ্ছ, এটা সংরক্ষিত ছিল একটা জায়গায়, দেবতাদের দায়িত্বের মধ্যে ছিল, তুমি এটা নিয়ে যাচ্ছ। এইটা খেয়ে যদি সবাই অমর হয়ে যায় তাহলে তো জগতে একটা মহাবিশৃঙ্খলা তৈরি হবে। না, তুমি অমৃত যদি নিজে খেতে চাও তাহলে বলো, খাও, তুমি খেয়ে ভাণ্ডটা আবার আমাকে ফেরত দিয়ে দাও, কিন্তু অমৃতটা নিয়ে গিয়ে পৃথিবীর সবাইকে যদি খেতে দাও তাহলে খুব বিপদ হয়ে যাবে। গরু তো গরু বলল, না 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 না, এটা আমার খাবার কোনো ইচ্ছে নেই, আমি একটা বিশেষ কাজের জন্য এই অমৃতের ভাণ্ডটা নিয়ে যাচ্ছি। তো ইন্দ্র বলছেন, না দেখো, তুমি তো বিজয়ী হয়েই গেছো, তুমি সবাইকে হারিয়ে দিয়েছো, তুমি অমৃত দখল করেছো, স্বয়ং নারায়ণ তোমার উপরে সন্তুষ্ট, এইবারে অমৃতের ভাণ্ডটা আমাকে দিয়ে দাও গরুর, আমি নিয়ে যাই। এটা তুমি অমৃতের ভাণ্ড মর্ত পৃথিবীতে নিয়ে যেও না। তো গরু বললেন যে, না, আমি এই অমৃত যে নিজের জন্য নিয়ে যাচ্ছি এটা কিন্তু নয়, এই অমৃতটা নিয়ে আমার সৎ ভাই সাপেদের দিতে হবে। সাপেদের দিতে হবে? কি সাংঘাতিক! অমৃত সাপেরা খাবে, তারপর তো তারা অমর হয়ে যাবে। তুমি তুমি এটা কি করতে চলেছো গরুর? বলল, না, সাপেদের যদি দিই অমৃত তাহলেই আমার মা দাসত্ব থেকে মুক্ত হবে। তাদের সঙ্গে এইরকম কথা হয়েছে, এইরকম শর্ত হয়েছে তাদের সঙ্গে। শুনছেন পুরাণ চিরন্তন গরুড়ের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই গরুড়ের গল্প আজকে শেষ করব। ফিরে আসছি গানের পর। ইন্দ্র তো খুব চিন্তায় পড়ে গেছেন, আমাদেরও চিন্তার বিষয়। ভেবে দেখুন, সাপেরা সব অমর হয়ে গেল, মানে সাপেরা মরে না, তাহলে কত 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 সাপ, কত সাপ, পৃথিবী তো সাপেদের রাজত্ব হয়ে যাবে, আমরা কোথায় যাব? ফলে ইন্দ্র আরো বিচলিত হয়ে পড়েছেন। বলছেন, সাপেরা যদি এটা পান করে অমর হয়ে যায় তবে তো পৃথিবীতে কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে না, সব সাপেরা ছুবলে ছুবলে সবাইকে শেষ করে দেবে। তো আমিও সব জানি না, গরু বলছে, আমি এটা নিয়ে গিয়ে সাপেদের দেব, মাকে দাসত্ব থেকে মুক্ত করব, তারপর তুমি যা করবে করবে, সে আমার ভাবনা চিন্তার ব্যাপার নয়, এই হলো আমার কথা। বলে গরুর তো সেই অমৃতের কলস নিয়ে সেখানে গিয়ে পৌঁছলো। পৌঁছে বলল, এই যে এনেছি অমৃতের কলস, এর মধ্যে অমৃত আছে, আমি আমার কথা রেখেছি, এবার আমার মাকে দাসত্ব থেকে মুক্ত। আর সাপেরা তো সে আনন্দের জোয়ার বয়ে গেল, এইবারে আমরা অমৃত খেয়ে অমর হয়ে যাব সবাই, আর আমাদের পায়ে কে, হা 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 হা। তো গরুর বলল যে, তোমাদের কথা মতো আমি অমৃত এনে দিয়েছি, এবারে মাকে দাসত্ব থেকে মুক্তি দাও। তো সাপের বলল, হ্যাঁ হ্যাঁ, মুক্ত 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 মুক্ত, আর দরকার নেই, ঠিক আছে, তুমি আর দাসী নও, মুক্ত। বিনতা মুক্তি পেল। তখন গরুর বলল যে, আমি এই কুশ ঘাসের ওপর অমৃতের ভাণ্ডটা রাখলাম, এই অমৃত এইরকম করে এক্ষুনি এসে খেয়ে নেবে এটা তো ঠিক না, এটা একটা পবিত্র বস্তু। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই স্নান হান্নিক সেরে নাও, পবিত্র হয়ে এসো, তারপর এটা খাবে। আজ আমি মাকে নিয়ে চললাম তাহলে। বলে গরুর তো বিনতাকে নিয়ে চলে গেল। আর সাপেরা সব, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, একটা পবিত্র জিনিস বলে আনন্দে লাফাতে লাফাতে কাছের পুকুরে স্নান করতে ছুটলো। আর ইন্দ্র তো গরুরের পেছন পেছন ছদ্মবেশে এসেছেন, একটা গাছের আড়ালে লুকিয়েছিলেন। যেই দেখলেন সাপেরা কেউ কাছাকাছি নেই, এসে অমৃতের ভাণ্ডটা নিয়ে চলে গেলেন।
গরুর তার মা বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়ে চলে গেছে। স্নান সেরে সাপের দল এসে দেখে, কি অমৃতের ভাণ্ড কোথায়, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? চারপাশে খোঁজ 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 খোঁজ, পাওয়া গেল না। তো জড়াজড়ি করে কাঁদতে কাঁদতে তারা সব মাটিতে গড়াগড়ি দিচ্ছে। একজন বলল, আচ্ছা এই কুশ গাছের ওপরেই তো অমৃতের পাত্র ছিল, একটু আধটু কি আর ছলকে পড়েনি? সবাই মিলে সেই কুশ ঘাস জিভ দিয়ে চাটতে শুরু করলো, যদি কোথাও একটুখানি লেগে থাকে। আর কুশ গাছের পাতা তো বেশ ধারালো, ঘাসের সেই ধারে তাদের সবাইকার জিভ চিরে গেল। সেই থেকে বংশ পরম্পরায় সাপেদের এইরকম চেরা জিভ। বিজ্ঞানের কথা নয়, পুরাণের কথা। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রেয় লাভের পথ স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজ সন্ধ্যায় বেদের একটি কাহিনী তোমাদিগকে বলিব। বেদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ও বিশাল সাহিত্য। ইহার শেষাংশ বেদান্ত অর্থাৎ বেদের শ্রেষ্ঠ ভাগ নামে অভিহিত। ইহাতে নানাবিধ তত্ত্ব ও দর্শন প্রতিপাদিত হইয়াছে। ইহা প্রাচীন সংস্কৃতে রচিত এবং স্মরণ রাখিবে বহু সহস্র বৎসর পূর্বে লিপিবদ্ধ হইয়াছে। এক ব্যক্তি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিবার সংকল্প করেন। হিন্দু ধর্মে যজ্ঞের স্থান গুরুত্বপূর্ণ। যজ্ঞ নানা প্রকার। যজ্ঞে বেদী নির্মিত হয়, যজ্ঞাগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয় এবং নানাবিধ মন্ত্র উচ্চারিত হয়। যজ্ঞ শেষে ব্রাহ্মণ ও দরিদ্রগণকে দান করা হয়। প্রত্যেক যজ্ঞে বিশেষ বস্তু দান করা হয়। এক প্রকার যজ্ঞ ছিল যাহাতে অনুষ্ঠাতাকে সর্বস্ব দান করিতে হইত। যে ব্যক্তির কথা আমরা বলিতেছি তিনি ধনী হইলেও কৃপণ স্বভাব ছিলেন এবং এই অতি কঠিন যজ্ঞ অনুষ্ঠান করিয়া সুনাম অর্জন করিতে ইচ্ছুক হইলেন। যজ্ঞে সর্বস্ব দান না করিয়া তিনি শুধু অন্ধ, খঞ্জ, বৃদ্ধ ও দুগ্ধ দেওয়া শেষ হইয়াছে এমন সব গাভী দান করিলেন। কিন্তু নচিকেতা নামে তাহার গুণী যুবাপুত্র লক্ষ্য করিল যে পিতা শুধু জরাজীর্ণ গাভীগুলি দান করিতেছেন এবং ভাবিল ইহার দ্বারা যজ্ঞে কোনো সুফল লাভ হইবে না। অতএব সে নিজেকে দান করিয়া ক্ষতিপূরণ করিতে কৃত সংকল্প হইল। পিতার নিকট গিয়া বালক বলিল, পিতা, আমাকে তুমি কাহার হাতে অর্পণ করিবে? পিতা কোনো উত্তর দিলেন না। বালক দ্বিতীয় ও তৃতীয়বার একই কথা জিজ্ঞাসা করিল। ইহাতে পিতা বিরক্ত হইয়া বলিলেন, তোকে যমের হাতে দিলাম, মৃত্যুর কাছে অর্পণ করিলাম। বালক সরাসরি যমের বাড়িতে গেল। যম তখন বাড়িতে ছিলেন না, অতএব বালক যমের জন্য অপেক্ষা করিল। 3 দিন পর যম বাড়িতে ফিরিয়া বালককে দেখিয়া বলিলেন, ব্রাহ্মণ, তুমি আমার অতিথি, তুমি আমার বাড়িতে 3 দিন অনাহারে আছো। নমস্কার, তোমার এই কষ্টের ক্ষতিপূরণ স্বরূপ তোমাকে 3টি বর দিব। তারপর বালক প্রথম বর চাহিল আমার প্রতি বাবার ক্রোধ যেন শান্ত হয়। দ্বিতীয় বরে বালক একটি যজ্ঞের বিষয় জানিতে চাহিল। তৃতীয় বরে বালক জানিতে চাহিল মানুষ মরিলে কোথায় যায়। কেহ কেহ বলে তাহার অস্তিত্ব থাকে না, আবার কেহ কেহ বলে তার অস্তিত্ব থাকে। দয়া করিয়া ইহার উত্তর দিন, ইহাই আমার তৃতীয় বর। তারপর যম উত্তর করিলেন, প্রাচীনকালে দেবতারা এই রহস্য উদ্ঘাটন করিতে চেষ্টা করিয়াছিলেন। এই রহস্য এত সূক্ষ্ম যে উত্তর জানা কঠিন। অন্য কোনো বর চাও, এই বরটি চাহিও না। শতায়ু জীবন চাও, গোধন, অশ্ব ও বৃহৎ রাজ্য চাও, এই প্রশ্নের উত্তরের জন্য আমাকে পীড়াপিড়ি করিও না। মানুষের যাহা কিছু ভোগ্য বস্তু আছে সেসব চাও, তোমার ইচ্ছা পূর্ণ করিব, কিন্তু এই রহস্য জানিবার ইচ্ছা করিও না। বালক বলিল, না মহাভাগ, মানুষ বিত্ত দ্বারা সন্তুষ্ট হয় না। আপনার দর্শন পাইয়া বিত্ত চাহিলে আমরা বিত্ত পাইয়া থাকি, আপনার ইচ্ছায় আমরা দীর্ঘজীবীও হইতে পারি।
সঙ্গীত ও নৃত্যর দ্বারা যে আনন্দ পাওয়া যায় তাহার প্রকৃতি জানিয়া পৃথিবীর কোন মরণশীল বুদ্ধিমান ব্যক্তি অজর ও অমর দেবগণের সমীপে উপস্থিত হইয়া দীর্ঘায়ু লাভে তৃপ্ত হইবে? অতএব পরলোকের এই মহান রহস্যটি আমাকে বলুন, আমি অন্য কিছুই চাহি না। নচিকেতা এই মৃত্যু রহস্যই জানিতে চাহিতেছে। যম ইহাতে প্রসন্ন হইলেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। এরপর গান, গানের পর কথামৃত। সৌমিত্র বসু। এই একটা খুব সহজ কথা বলি, এটা ধরুন ঠাকুরের কথাই। তো এই জীবনের উদ্দেশ্য কি? এই যে আমরা জন্মেছি, বড় হচ্ছি, বেঁচে আছি, তারপরে একটা পর্যায়ের পর চলে যাব, এখান থেকে এই পৃথিবী থেকে চলে যাব। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নানান মানুষ নানান রকম করে ভাবতে পারেন, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাবছেন যে ঈশ্বর লাভ। তুমি ঈশ্বরকে লাভ করবে, তার জন্য তোমার যা যা কিছু সাধন করবার সেই সাধনগুলো করবে। সেই সাধনগুলো হচ্ছে ঠাকুর গোটা কথামৃত জুড়ে যেসব কথা বলেছেন, যে কামিনী কাঞ্চন ত্যাগ এবং ঈশ্বরের সমস্ত মন প্রাণ সমর্পণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, জপ ধ্যান সাধনা ইত্যাদি যা কিছু বলছেন। তো এইটা কিভাবে করব? আমার দেহ দিয়ে তো করতে পারবো না। ঠাকুর হঠযোগে বিশ্বাস করেন না। হঠযোগ যা কেবলমাত্র শরীর নির্ভর, সেইটাতে বিশ্বাস করেন না, মনে বিশ্বাস করেন। মন হচ্ছে আসলে, এই মন দিয়ে তার কাছে পৌঁছতে হবে। তাহলে এই মনটা ভগবানকে দিতে হবে, তাহলে ঈশ্বর লাভ হবে। এই তো সোজা কথা। ঠাকুর কি বলছেন? বলছেন যে মন ভগবানকে দিতে হবে, সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে, তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? হ্যাঁ, মানে ওই বিদ্যাপতির সে একটা পদ আছে না, যে আমার ঠিক ঠিক মনে পড়বে না হয়তো, আধো জনম হম নিদ গোঙায়লু জরা শিশু কতদিন গেলা, তারপরে বাকিটা রমণী রঙ্গে মাতালু তো হে ভজব কোন বেলা। মানে অর্ধেক জীবন আমি ঘুমিয়ে কাটালু, নিদে গোঙায়লু, জরা শিশু কতদিনও গেলা। আর বাচ্চা বয়স, শিশু বয়স আর জরাগ্রস্ত অবস্থায় কতদিন গেল, আর বাকি জীবনটা রমণী রঙ্গে মাতলাম, তোমাকে কবে ভজনা করব কৃষ্ণ। তো আমাদের সকলেরই সেই অবস্থা। তো ঠাকুর প্রায় সেই কথাই বলছেন, যে যে মনটা দিয়ে ঈশ্বরকে ডাকবে, ভগবানকে দিতে হবে, সেই মনের 12 আনাটাই সে মেয়ে মানুষে খরচা করে ফেলে। এবং তারপর একটা ছেলে হয়, অপত্য স্নেহ এবং দায়িত্ববোধ। সেই শিশু আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তাকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার দিকে হাত বাড়িয়ে দিতে হবে, তাকে আশ্রয় দিতে হবে। এই সব করতে 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 তো হে ভজব কোন বেলা। বলছেন আবার কারুর কারুর তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। তো গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে, এখন মেয়েটা বেরিয়ে এসেছে। এরকম তো হয়। বৃদ্ধস্ব তরুণী ভার্যা বলতে যেটা বোঝায়, যে বৃদ্ধস্ব তরুণী ভার্যা হলে বৃদ্ধের খুব আগলে রাখার একটা প্রবণতা থাকে, হ্যাঁ, এবং একটু সন্দেহ টন্দেহ হয়। আর সেই তরুণী ভার্যাও বৃদ্ধকে পছন্দ করে না, সে অন্যদিকে তার মন চলে যেতে চায়। এগুলো তো আমরা সংসারী মানুষ হিসেবে জানি, কিন্তু ভেবে দেখুন তো একবার, ঠাকুর এটা জানেন, ঠাকুর এটা লক্ষ্য করেছে। অদ্ভুত না? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। ঠাকুর এই যে বুড়ো খোট্টা পাড়েজি আর তার 14 বছরের বউ, তাদের সংসার, বউটির গোলপাতা ফাঁক করে করে বাইরের লোক দেখে, এই সমস্তটা ঠাকুর জানেন। মানুষের এই যে প্রবণতাগুলো, এইগুলো ঠাকুর কিন্তু খুব ভালো করে জানেন। এই একজন আশ্চর্য মানুষ,
যদি অবতার বলে ধরেন তাহলে অবতার, যদি মানুষ বলে ধরেন তাহলে মানুষ। তিনি একটা পা তার সাধনার জায়গায় রেখে দিয়েছেন, তার ঈশ্বরের পায়ের তলায় রেখে দিয়েছেন, আর একটা পা একেবারে আমাদের যে চেনাশুনো যে পৃথিবীর জমি, সংসারের জমি, সেইখানে রেখে দিয়েছেন। আর কি বলছেন? বলছেন একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না, বাড়িতে বড় গোল হয়েছিল, মহাভাবিত, সে কথা আর কাজ নেই। মানে বউকে নিয়ে বাড়িতে ঝামেলা, এবার কি করবে? অর্থাৎ যেটা বলতে চাইছেন এই সমস্তটা মিলিয়ে সেটা হচ্ছে, যে মুহূর্তে তুমি সংসারের ভিতরে ঢুকে পড়লে, সংসারের দায় দায়িত্ব ইত্যাদি ইত্যাদি যা কিছু, সেই সমস্ত কিছুর মধ্যে ঢুকে পড়লে সেই মুহূর্তে তুমি কিন্তু আর কোনো কিছু ভাবতে পারবে না। ওই যে বারবার করে বলা হয় না যে তুমি যদি জব করো তাহলে সেই জবটা আস্তে আস্তে তোমার মনের ভেতর থেকে অন্য সাংসারিক ব্যাপার ট্যাপারগুলোকে সরিয়ে দেবে। কিন্তু এই সাংসারিক ব্যাপারগুলোই তো তোমার মনকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে, তো জবটা করবে কি করে? আর কি বলছেন? বলছেন মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, সকলেই আপনার পরিবারের সুখ্যাতি করে, আমার বউ এই, আমার বউ ওই রকম, এই ভালো, ওই ভালো, সেই ভালো, এই সমস্ত করে থাকে, এবং সকলেই বউয়ের বশ হয়ে যায়, অর্থাৎ প্রকৃতির বশ হয়ে যায়, অর্থাৎ কামনার বশ হয়ে যায়। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞেস করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলাম, উফ, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই সংসারীরা না জানি পরিবারদের কাছে কিরকম বশ। এইটাও একটা আশ্চর্য ব্যাপার, জানেন তো। মানে আমি অন্য কোন সাধক, মানে ওই ধরনের কোন সাধক, তার কথাবার্তার মধ্যে এইরকম নিজেকে উদাহরণ করে কথা বলা, এইটা আমি খুব দেখিনি। আমার বিদ্যে বুদ্ধি খুব সীমিত, কিন্তু আমি খুব দেখিনি। মানে ঠাকুর কিন্তু এইটা খুব আশ্চর্য ঠাকুর সম্পর্কে বলতেই হয় আর কি। সেটা হচ্ছে জীবনের পথে তিনি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, সবটাই ঠিক আছে, কিন্তু জীবনটাকে তো দেখছেন, সংসারের ঘেরাটোপটা তো তার সামনে রয়েছে, সেই ঘেরাটোপের মধ্যে থেকে তিনি এই সমস্ত অভিজ্ঞতার থেকে তিনি একটা আধ্যাত্মিক একটা যুক্তি পেয়ে যাচ্ছেন। আধ্যাত্মিক একটা স্তর, যে কোনো অভিজ্ঞতাকে একটা আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা তার ভিতরে আছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু, আরো পাঠ করে শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর কি বলছেন, যে এই আমি সংসার টংসার কিচ্ছু করিনি, আমি রামলালের খুড়িকে একটা কথা জিজ্ঞেস করলাম, রামলালের খুড়ি বললো যে না ওখানে যাবেন না, আমি মেনে নিলুম। পরে হলো বাবা কিরকম, আর যে মানুষ সংসার করে সে কিরকম করে তার যে ঘরের লোক তাদের বশ হয়ে যায়। হ্যাঁ, তো মনি বলছে দেখুন, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলে একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন, মানে ঘর সংসারের কাজ করছিলেন। না, সে তো করাই উচিত, আমরা যারা সংসারী মানুষ তাদের তো খানিকটা ঘর সংসারের কাজ ইত্যাদি ইত্যাদি করাই উচিত। কিন্তু এই যে ঘর সংসার, তার কাজ, বালিশ শুকুতে দেওয়া, এই সমস্ত কিছুর মধ্যে ডুবে থাকা, এই সমস্ত কিছুর মধ্যে মেতে থাকা, তাহলে তো হে ভজব কোন বেলা। ঠাকুর বলছে না, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না, আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। একটা সময় সব ছেড়ে দিয়ে যেমন করে বানপ্রস্থ নেয় তেমনি করে, অর্থাৎ সংসারটা করলেন, করার পর একটা সময় কাশিতে চলে গেলেন, কাশিতে গিয়ে থাকলেন। কিন্তু ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া, ইংরেজি পড়া। নিজের অবস্থা বোঝাচ্ছেন মনিকে ঠাকুর। বলছেন আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন, কিন্তু মাঝে মাঝে হয়। তা মনি বলে
আপনার এরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালক বধ, কখনো উন্মাদ বধ, কখনো জড় বধ, কখনো পিশাচ বধ। এইসব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়, বালক বধ। আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা, আবার পৌগণ্ড অবস্থা, 12-13 বছরের ছোকরার মতো ফচকেমি করতে ইচ্ছে হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি হয়। একজন মানুষের ভেতরেই নানান রকম মানুষ থাকে, তো ঠাকুর সেটাকে নানান রকম বয়স ধরছে। একজন মানুষের ভেতরে একটা বাচ্চা ছেলে থাকে, সে বাচ্চাদের সঙ্গে হুড়োহুড়ি করতে পছন্দ করে। এরকম আমরা সকলেই তাই। কখনো আর একটু বেশি বয়সের ইয়ার্কি ফাজলামি করতে ইচ্ছে করে, কখনো আবার এক ধরনের গম্ভীর একটা চেহারা তৈরি করে। তো ঠাকুর এইগুলোকে এক একটা অবস্থা বলে মনে করছে। কথামৃত থেকে পাঠ শেষ হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। লাগলো একটা কথা ভেবে, গত 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের নিজের পরিবারে বা আপনাদের চেনা পরিচিতদের পরিবারে যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থাকেন, যার নাম আমরা কেউ জানি না, যিনি মুক্তির মন্দির ও সোপানো তলে নিজেকে বলি দিয়েছিলেন, সেটা যে সবসময় প্রাণ বলি দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যিনি নিজের জীবন দিয়েছিলেন, নিজের বেঁচে থাকার একটা বড় সময় দিয়েছিলেন, সেরকম মানুষের কথা একটু লিখে পাঠান। আমরা একটা অকথিত ইতিহাস আপনাদের চিঠিপত্রের ভেতর থেকে বার করে আনতে পারবো। তো অনেকে চিঠি লিখেছেন, সেই সমস্ত চিঠি পড়ে শুনিয়েছি আপনাদের, আরো চিঠি আসবে হয়তো। আর এর মধ্যে আন্দামান ভ্রমণ করতে গিয়ে সেলুলার জেলের কথা বলছিলাম। তাই সেলুলার জেলেও তো রাজবন্দীরা ছিলেন, এই দুটো একসঙ্গে মিলে গেছে কোথাও প্রণতি দেবীর লেখায়। পড়ে শোনাই এবার। সুপ্রভাত প্রিয় সৌমিত্র দাদা, শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে পর্যায়ে আপনার সুনিপুণ ধারাভাষ্য ভর করে পৌঁছে গিয়েছি আন্দামানের অনন্য মন্দির সেলুলার জেলে। দাদা, সংগ্রামী বাঙালি বীরদের নামের তালিকায় সর্বসাধারণের অন্তরালে থাকা ঈশ্বর বিমলেন্দু চক্রবর্তীর নামটি উজ্জ্বল হয়ে আছে, যিনি আমার প্রিয় বান্ধবীর স্বর্গীয় শ্বশ্রু পিতা। তার পুত্রের মুখে শোনা সেলুলার জেলে তার দ্বীপান্তরের নেপথ্য কাহিনীর কিছু অংশ আঁকার চেষ্টা করলাম। স্বদেশী নেতৃত্ব থেকে বিপ্লবী বিমলেন্দু চক্রবর্তী ও তার 3 সহযোদ্ধার কাছে নির্দেশ আসে বরিশাল জিলা স্কুল ডাকাতির। অদম্য সাহসিকতা ও বুদ্ধিমত্তার সঙ্গে সেই কাজে তারা সফল হন। পুলিশি নজর এড়াতে তিনি আত্মগোপন করেন ঢাকা মেডিকেল কলেজ হস্টেলে। কিছুদিনের মধ্যে মায়ের অকস্মাৎ মৃত্যুর খবরে বাড়ি ফিরতেই রাতে পুলিশ বাহিনী পৌঁছে যায়। পুলিশকে ফাঁকি দিতে শীতের আঁধারে ঝাঁপ দেন বাড়ি সংলগ্ন পানা পুকুরে। ব্যর্থ পুলিশ কৌশল করে ডাকাত পড়ার মিথ্যে খবর রটিয়ে গ্রামবাসীদের দিয়ে পুকুর ঘিরে জল থেকে তাকে তুলে গ্রেপ্তার করা হয়। গ্রামবাসীরা পাড়ার ছেলেকে দেখে অনুশোচনায় দগ্ধ হন। অন্য সূত্রে তার 3 সহযোদ্ধা হীরালাল সেন, ভূপেশচন্দ্র গুহ, হীরামোহন চ্যাটার্জি ও কেশবলাল চ্যাটার্জি ধরা পড়েন। বিচারে 1932 সালে তাদের কারাবাসে পাঠানো হয় বরিশাল জেলে। কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের ওই দুঃসাহসিক পদক্ষেপের জন্য আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত হন, তারপর সেলুলার জেলে। দাদা, আপনার আঁকা ছবির মতোই শুরু হয় দুর্বিষহ জীবন। তবু তার পুত্র বর্ণিত কিছু অংশ তুলে দিলাম। ওই দ্বীপান্তরিত বন্দি জীবনে শান্তি ছাড়া কারো মুখ দেখতে পেতেন না। কলুর বলদের মতো খাটিয়ে খেতে দেওয়া হতো পোকা সমেত ভাঙা চালের ভাত ও কচু সেদ্ধ। নারকেল বা সর্ষে থেকে নির্ধারিত তেল বার করতে না পারলে তাও জুটত না। কঠোর পরিশ্রম সহ্য করলেও সহ্য করতে পারলেন না একাকিত্বের তীব্র যন্ত্রণা। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সংগ্রামী বিমলেন্দু চক্রবর্তী। তাই 1934 সালে তাকে ফিরিয়ে আনা হয় আলিপুর জেলে। সেখান থেকে পাঠানো হয় রাঁচির মানসিক হাসপাতালে।
সুস্থ হলে আলিপুর সেন্ট্রাল জেলে ফিরিয়ে অবশেষে পাঠানো হয় বাংলাদেশের রাজশাহী জেলে, এবং 1939 সালে প্রত্যহ থানায় হাজিরা দেবার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। ওই হাজিরা চলেছিল 1947 সাল অবধি। বন্দি পরিবারের সদস্যদের সেলুলার জেলে আমন্ত্রণ জানানো হয় প্রতি বছর 15ই আগস্ট। স্বাধীনতা আন্দোলনের সকল সৈনিকদের জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কারান্তে প্রণতি পাল, নিউ আলিপুর। এই চিঠির সামনে মাথা নিচু করে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হয়। কত কষ্ট করেছেন এরা, কত কষ্ট করে আমাদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছেন। সেই স্বাধীনতা নিয়ে আমরা কি করছি তা আমরা নিজেরা জানি। 92.7 পিক এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা। ফিরে আসছি গানের পর। আর মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা বলছিলাম আপনাদের। শঙ্করাচার্য তো তার শিষ্যদের নিয়ে ঘুরে 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 বেড়াচ্ছেন। প্রয়াগে এসেছেন। প্রয়াগে এসে তার সঙ্গে দেখা হয়েছে কুমারিল ভট্টের। কুমারিল ভট্ট বিরাট বড় পণ্ডিত। তো তার কাছে এসে শঙ্করাচার্য বলছেন যে আপনাকে একটা কথা বলি, বেদান্তের অদ্বৈতবাদের প্রচারই আমার জীবনের আদর্শ। সেই আদর্শকেই আমি ভারতবর্ষের যারা পণ্ডিত মানুষ তাদের কাছে প্রচার করছি। তো আপনি তো পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ, আপনাকে দেশের সমস্ত পণ্ডিত মানুষ যারা, তারা সকলে আপনাকে শ্রদ্ধা করে। আপনি যদি আমার অদ্বৈতবাদের আদর্শ গ্রহণ করেন তাহলে সমস্ত পণ্ডিতেরা সেটা মেনে নেবে, আপনি যদি গ্রহণ করেন। তো তখন তো শঙ্করাচার্য বালক, মানে কুমারিল ভট্ট তো প্রচন্ড রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন যে তোমার তোমার এত সাহস, তুমি আমার বৈদিক কর্মকাণ্ডের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছো, তুমি অদ্বৈত তত্ত্বের জয়গান গাইছো আর বলছো আমাকে সেই কাজটা করতে হবে। কি 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 কোথা থেকে পেলে তুমি এই সাহস? তার শঙ্করাচার্য বললেন যে আপনি শান্ত মনে বিচার করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে অদ্বৈতবাদী হচ্ছে শ্রেষ্ঠ। কুমারিল ভট্ট ভাবছেন যে না, মানে আমি 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 কুমারিল ভট্ট, আমার সামনে দাঁড়িয়ে এই বালক নিজের মতবাদের কথা প্রকাশ করছে। কে? এর কোনো দৈবিক ক্ষমতা আছে নাকি? তুমি কে বলো তো? কি তোমার পরিচয় বলো? তো সেই বালক বলল যে আমি শঙ্করাচার্য, আমি এইরকম এইরকম। কুমারিল ভট্ট তো পণ্ডিত লোক রে বাবা, জ্ঞানী মানুষ। তিনি শঙ্করাচার্যের কথা শুনেছেন, তিনি শঙ্করাচার্যের বইপত্র পড়েছেন, তিনি জানেন। তো তিনি বলেন, ও আপনি, আমি 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 আপনাকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমি শুনেছি আপনি যোগীরাজ গোবিন্দপাদের শিষ্য, আপনার নাকি অসাধারণ প্রতিভা, অলৌকিক ক্ষমতা। আপনি বেদ বেদান্তের যেসব ভাষ্য রচনা করেছেন তার কিছু কিছু আমি পড়েছি, আমি মুগ্ধ হয়েছি। তো শঙ্করাচার্য বললেন, তাহলে আপনি আমার সিদ্ধান্ত গ্রহণ করুন, আর তা না হলে বিচারে অবতীর্ণ হন। তো কুমারিল ভট্ট বললেন যে কিন্তু আপনি তো দেরি করে ফেলেছেন। কেন দেরি করে ফেলেছি? কেন? কারণ আমি তো ঠিক করেছি যে আজকেই আমি তুষানলে প্রাণত্যাগ করব। প্রাণত্যাগ করবেন তুষানলে? শঙ্করাচার্য বলছেন, কেন? আপনি ভারতের শ্রেষ্ঠ বৈদান্তিক পণ্ডিত মানুষ, আপনি আত্মহত্যা করবেন কেন? কুমারিল ভট্ট বললেন যে আমার যখন বয়স কম তখন বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য আমি নালন্দায় গিয়েছিলাম। নালন্দা মহাবিহার, সেটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল আর কি। সেখানে আমার গুরু ছিলেন বৌদ্ধ আচার্য ধর্মপাল। তো একদিন তিনি বেদের নিন্দা করছিলেন, আমি তার প্রতিবাদ করলাম। তো তাতে করে হিন্দু আর বৌদ্ধদের মধ্যে খুব বিতর্ক দেখা দিল। তা শেষ পর্যন্ত ঠিক হলো যে একটা সভায় আমাদের মধ্যে কোন ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু ধর্ম না বৌদ্ধ ধর্ম, তাই নিয়ে বিচার হবে।
বিচারে যিনি পরাজিত হবেন তাকে হয় বিজয়ীর ধর্ম গ্রহণ করতে হবে, তা না হলে তুষানলে আত্মাহুতি দিতে হবে। তো সেখানে আচার্য ধর্মপাল পরাজিত হয়েছিলেন। শুনছেন শঙ্করাচার্যের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি শঙ্করাচার্যের কথা বলবার জন্য গানের পর আবার শঙ্করাচার্যের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কুমারিল ভট্ট বলছেন যে নালন্দায় আমি আমার যিনি আচার্য ধর্মপাল তার সঙ্গে তর্কযুদ্ধ করেছিলাম, বৌদ্ধ ধর্ম না হিন্দু ধর্ম কোনটা বড়। তো তাতে ধর্মপাল হেরে যান এবং হেরে গিয়ে তিনি শর্ত অনুযায়ী তুষানলে প্রাণত্যাগ করেছেন। তো আমি আচার্যের মৃত্যুর কারণ হয়েছি, গুরুর মৃত্যুর কারণ হয়েছি। আমিও আজ তুষানলে প্রাণত্যাগ করে এই যে গুরু হত্যা করেছি তার প্রায়শ্চিত্ত করব। তা শঙ্করাচার্য বললেন, কিন্তু আমি যে আপনাকে বিচারে আহ্বান করেছি, এখন তো আপনার পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, সে তো আপনার পক্ষে খুব অপমানজনক। তো কুমারিল ভট্ট বললেন, দেখুন আমি সারা জীবন ধরে ভারতবর্ষে বেদের পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছি। আপনার আর আমার মতবাদে পার্থক্য আছে খানিকটা, কিন্তু দুজনের লক্ষ্য তো এক। আমি যখন আত্মহত্যা করব বলে স্থির করেছি তখন সেটা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, আপনি মন্ডন মিশ্রের কাছে যান। সে আমার শিষ্য, সে মহাপণ্ডিত, আমার থেকে কোনো অংশে কম নয় সে। আপনি যদি মন্ডনকে পরাজিত করতে পারেন তবে আমি মনে করব যে আমি হেরে গেছি। এই কথা বলে গুরু হত্যার প্রায়শ্চিত্ত করবার জন্য কুমারিল ভট্ট আগুনে প্রবেশ করলেন। তাহলে মন্ডন মিশ্র থাকেন দক্ষিণ ভারতে মাহিষ্মতি নগরে। বেদবিদ্যা বিশারদ তিনি, যজ্ঞ করেন এবং প্রচুর ঐশ্বর্য তার, প্রচুর ঐশ্বর্য। শঙ্করাচার্য যখন সেখানে গিয়ে পৌঁছলেন তখন সেখানে মন্ডন মিশ্র যজ্ঞ করছেন। যারা দরজায় দাঁড়িয়ে ছিল দারোয়ানরা, তারা শঙ্করাচার্যকে বললো, তুমি কে, কি ব্যাপার? না 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 না, ভেতরে যজ্ঞ হচ্ছে, ভেতরে যজ্ঞ হচ্ছে, তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বললো, হঠাৎ দেখলো সে ছেলেটা নেই, অদৃশ্য হয়ে গেছে হুশ করে। শঙ্করাচার্য নিজের অলৌকিক শক্তিতে অদৃশ্য হয়ে গেলেন, গিয়ে ভেতরে ঢুকে গেলেন, যজ্ঞস্থলে গিয়ে দাঁড়ালেন। তো মন্ডন মিশ্র তো অবাক, এই কি করে ঢুকলো? আমি তো অনুমতি দিইনি, বিনা অনুমতিতে আমার বাড়ির ভেতরে ঢুকেছে, যজ্ঞস্থলে এসে দাঁড়িয়েছে। কিন্তু সারা দেহে আশ্চর্য জ্যোতি, মুখটা দেখলে মনে হয় যে একটা অদ্ভুত কিছু পেয়েছে, এ তো সাধারণ কোন সন্ন্যাসী নয়। তা মন্ডন মিশ্র বললেন, আপনি কে, আমার কাছে কি প্রয়োজনে এসেছেন? শঙ্করাচার্য বললেন যে আমি গোবিন্দপাদের শিষ্য শঙ্করাচার্য, আপনার গুরুর আদেশে এখানে এসেছি আপনার সঙ্গে তর্কযুদ্ধ করবার জন্য, আপনাকে পরাস্ত করবার জন্য। তিনি বলেছেন যে আপনার পরাজয়ই হবে তার পরাজয়। আমি চাই আপনি বেদের কর্মকাণ্ড ছেড়ে আমার এই জ্ঞান সাধনার অদ্বৈতবাদ গ্রহণ করুন। আজকের মতো এইখানেই শেষ করি। এরপরে মন্ডন মিশ্রের সঙ্গে শঙ্করাচার্যের তর্ক, সেই তর্কের কথা বলবো আবার আগামী শনিবার। তাহলে হলো শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার দুটি নম্বর আপনারা জানেন, একটি শরণাগত সৌমিত্র পরিবার, আর একটি হচ্ছে 9123615431। অতি অবশ্যই চিঠির গোড়ায় SG লিখবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।